রাজ্য বা কেন্দ্রের রাজনীতি নয়, খেলার মাঠেও একটা রাজনীতি চলে। ক্রীড়া প্রশাসক কে থাকবেন, তার জন্য একটি সমান্তরাল কূটনীতির মারপ্যাচ থাকেই। কেউ জেতেন, কেউ হারেন, কিন্তু কেউ ময়দান ছাড়েন না। খেলার মাঠেও যেমন 90 মিনিটে অনেক ট্যাকটিক্যাল লড়াই শেষে হার জিত থাকে। দুটো ইনিংস শেষে কোনো টিম জেতে, কোনো টিম পরাজিত হয়, কিন্তু কেউই ময়দান ছেড়ে চলে যায় না। এমনই এক মিলন উৎসবের আয়োজন জোড়াবাগান ক্লাবের পক্ষ থেকে। স্থান পাঞ্জাব ক্লাব টেন্ট ময়দান। আলোয় আলোকিত, উদ্ভাসিত, সন্ধ্যাকালীন আড্ডায় অনেক খাওয়া দাওয়া আর আড্ডা। পুরনো চেনা মুখগুলো ভিড় করল একটি একটি ফ্রেমে। মূল আয়োজক জোড়াবাগান ক্লাবের বর্ষিয়ান কর্তা শঙ্কর দাস, আর তাকে পাশে নিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বললেন, এই মানুষটির জন্যই সব। এনার জন্য আজ থেকে নয়, বহুদিন থেকে। আচ্ছা, জোড়াবাগানের আজকে এত সুন্দর অনুষ্ঠান, যে উৎসব, কি বলবে এটাকে? প্রতিবার আসি। অ্যাকচুয়ালি শঙ্কর দ্বারা হচ্ছে ময়দানের আসল লোক। আমরা তো খেলার পর থেকে ময়দানে এসেছি, খেলেছি আগে, তারপরে শঙ্করদার জীবন কেটেছে ময়দানে। আচ্ছা, এটা তো প্রতি বছরই এই অনুষ্ঠান হয়? প্রত্যেক বছর। আগে মাঝে হাওড়াইনানে করেছিলাম, হাওড়াইনাতে ট্রান্সফার হয়ে এখন আমরা এখানে বসি, তো ওই জন্য এখানেই ঘুরছি। মোটামুটি সব ক্লাবেরই মোটামুটি আসে। এই উৎসবের আমেজটা তৈরি করার কারণ কি? আমাদের আগে আগে হতো, তখন শান্তি চৌধুরী ছিল, তোমার চেনো কি? হাওড়াইনানে করতাম। শান্তি চৌধুরী মারা যাওয়ার পর 2-3 মাস গ্যাপ গেছে, তারপরে আমার কাছে দায়িত্বটা বললো সবাইকে নেওয়া করতে হবে ময়দানে। সেই মানে তো 90 মিনিটের লড়াই হয়। সেই হোক না, এইখানে তো যারা লড়াই করবে তারা একসাথে বসে গল্প করবে, আড্ডা মারছে, এটাই তো বিশেষত্ব। এসেছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, তিনি গেলেন। প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু এলেন। সৌজন্য সাক্ষাৎ হলো। অভিষেক ডালমিয়া, সুব্রত দত্ত, মদন মিত্র, মোহাম্মদ কামারুদ্দিন, রাজু আহমেদ, স্বরূপ বিশ্বাস, সৌরভ পাল, বেলাল আহমেদ, জয়দীপ মুখার্জি, প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জি, গৌতম সরকার, অলোক মুখার্জি। এ যেন চাঁদের হাট। বাদও পড়ল অনেক নাম, বহু চেনা অচেনা মুখে জমজমাট এক সন্ধে। দেখুন, আমাদের ময়দান এক পরিবারের মতো। সেখানে যে অনুষ্ঠানই হয় সেখানে সবাই যায়, আর শঙ্করদা এত আপন করে ডাকে, সেই জন্য এত ব্যস্ততার মধ্যে আমি ছুটে এসেছি এবং খুব ভালো লাগলো। অনেকক্ষণ সময় কাটালাম, অত লোকের সঙ্গে দেখা হলো, আড্ডা মারলাম, গল্প করলাম। কেন এখানে কোনো আমাদের রাজনীতির ব্যাপার নেই, সবাই আড্ডা মারতে গল্প করতে আসে। তো খুব ভালো, খুব এত সুন্দর একটা ব্যবস্থাপনা। আমি সবুজবাবুর অভিনন্দন জানাচ্ছি শঙ্করদাকে এই ব্যবস্থা করার জন্য। ডেফিনেটলি এটা ভালো, এবং এটাই তো, এই ট্রেডিশনটাই তো ময়দানে মেনটেন করা উচিত, এবং ময়দানে সবাই সবার সাথে বন্ধুত্ব থাকা উচিত, এবং এই মিলন উৎসবের দ্বারাই তো ময়দানের যে ঐক্য সারা জায়গায় ছড়িয়ে পড়ে, এবং এটা খুবই ভালো। মানে ক্রীড়ার ক্ষেত্রে এটি খুবই ভালো পদক্ষেপ, এবং এই ধরনের জায়গা আরও যাতে তৈরি হয় ময়দানে, যাতে নিজেদের মধ্যে কম্বিনেশন বাড়ে, নিজেদের মধ্যে যোগাযোগ থাকে, এই ধরনের জিনিসই কাম্য ময়দানে। আমার মনে হয় যে আমরা সকলে মিলে এখানে সেলিব্রেট করি, এখানে এসে একটা গেট টুগেদার হয়। এটা প্রত্যেক বছরই হয়, শঙ্করদা করেন, সিনিয়র মেম্বার একজন আমাদের ময়দানের। আর দীর্ঘদিনের রিলেশনশিপ আমার সাথে, পারিবারিক সম্পর্ক, কারণ জোড়াবাগান ক্লাবে আগে বাবাও ছিল, প্রেসিডেন্ট ছিলেন ওখানে। তো একটা রিলেশনশিপ একটা আলাদা জোড়াবাগান ক্লাবের সঙ্গে, শঙ্করদার সঙ্গে। তো এখানে আসাটা একটা অন্যরকম, এখানে সবাই ভালো মেজাজে থাকে, সকলেই আমরা বন্ধু ময়দানে থাকি। আমার মনে হয় যে দলাদলি সবসময় ভাবলে চলে না, এসবের ঊর্ধ্বে হচ্ছে স্পোর্টস, এবং আমরা সকলে স্পোর্টসকে ভালোবাসি, আর স্পোর্টসই আমাদের সকলকে কানেক্ট করে। তো আমরা এখানে এসেছি আনন্দ করতে, মজা করছি। এটা একটা উৎসব আছে, আমাদের সব গেট টুগেদার আছে, সব ক্লাবকে ডেকেছে, আমরাও এসেছি। এখানে পলিটিক্স বা ফুটবলের তো কোনো ব্যাপার নেই, বা খেলার কোনো ব্যাপার নেই। তাও এখানে যতগুলো লোক আছে সবাই কিছু না কিছু স্পোর্টসের সঙ্গে জড়িত আছে, আমরাও জড়িত আছি বলে আমরা এসেছি। এই অনুষ্ঠানটা ময়দানে পয়লা বৈশাখের পর নববর্ষ উদযাপন করা হয়, এবং এটা অনেক বছর ধরে চলে আসছে, এবং এখানে মানে কোনো পক্ষের ব্যাপার নয়,
এই ময়দানে কোনো পক্ষ আছে বলে আমি মনেও করি না, বিশ্বাসও করি না। কারণ একটাই পক্ষ, ক্রীড়াপক্ষ বা সবাই মিলে আমরা ফুটবল ক্রিকেট করি এবং ময়দানটা করি। আমরা সবাই মিলে এই মিলন উৎসবে সামিল হই এবং একসাথে আনন্দ উপভোগ করি। এটা প্রত্যেক বছর হয় এবং সবাই সাথে দেখা হয়, কথাবার্তা হয়, আড্ডা হয়, আলোচনা হয়, খুব ভালো লাগে, যেরকম আজকে খুব ভালো লাগছে। এটা শঙ্করদা উদ্যোগে আমাদের সিনিয়র ঝোড়াবাগান ক্লাব প্রত্যেক বছরে ময়দানে এটা নিউ ইয়ারের সময় বাংলার তিনি অনুষ্ঠানটা করেন, প্রোগ্রাম করেন সবাইকে নিয়ে। মানে মাঠের মধ্যে এটা বলে না 90 মিনিট এটা শত্রুতা থাকে, তার বাইরে যে একটা হল আমি দেখেছি এই পাঞ্জাব ক্লাবে, এই ঝোড়াবাগান ক্লাব যেটা অনুষ্ঠান করে শঙ্করদার নেতৃত্বে সবাই আসে। এখন দেখা যায় যে অনেকেই এসছে আর অনেকেই আসবে। এটাকে যেভাবেই আপনি দেখান, তবে খেলার মাঠে মানে সবুজ ঘাসের ওপরে এই এলইডি লাইট, লাল নীল হলদে সবুজ, আর তালতলা মাঠ, পাঞ্জাব ক্লাব, পাঞ্জাব স্পোর্টস, তার পাশে জোড়াবাগানের এই যে একটা সমস্ত ক্লাবকে রাখা, এটা যেন মনে হচ্ছে গোটা মাঠ জুড়ে একটা আইপিএলের মতো একটা আনন্দ উৎসব হচ্ছে, অনেক দূর থেকে দেখা যাচ্ছে। এবং আমার খুব ভালো লাগছিল, কারণ আমরা যখন কিছুদিন দায়িত্বে ছিলাম তখন আমি রেগুলার এই সন্ধ্যের পর মাঠে আসতাম, আমাদের কাস্টমসে, কোনোদিন ইসলাম ক্লাবে, কোনোদিন এখানে। মাঠের যারা একটা যায়, মাঠে যাতায়াত করে, তাদের কাছে মাঠের চার্মই আলাদা। আমি জোড়াবাগান ক্লাব অনেক পুরনো ক্লাব, তাদের কর্মকর্তা সহ সমস্ত সদস্যদের এই সুন্দর প্রোগ্রাম করার জন্য আমি শঙ্করদা ময়দানের যারা পুরনো ফুটবল নিয়ে বছরের পর বছর দীর্ঘ প্রায় 40 বছরের কাজ করছে, তার মধ্যে একজন অন্যতম খুঁটি, অন্যতম স্তম্ভ। জোড়াবাগান ক্লাব, শঙ্করদা, আইএফএ, বাংলার ফুটবল, এটা সবটাই সমার্থক। তাই এই শঙ্করদা জোড়াবাগান ক্লাবে যে অনুষ্ঠান করে, প্রতি বছরে করে, সেটা সবাই এটা ময়দানে মিলন উৎসবের মতনই হয়, সবাই একসাথে এক জায়গায় হয়। তো ভালো লাগে, খুবই ভালো লাগে। আজকে আমরা এসেছি, সবাই ভালো লাগছে। সবার মধ্যে এখন একটা ফুটবল মাঠের মধ্যে একটা সবার মধ্যে সবার একটা হিংসার মনোভাব এসছে। আমার মনে হয় ওই খেলার 90 মিনিট লড়াইটা থাকুক, তারপরে সবাই যে মানে মিলন উৎসব যে জোড়াবাগান দেশের এই শঙ্করদার নেতৃত্বেরা হয়, আমরা সবাই তাকে সহযোগিতা করি। নিজেরা মিলন উৎসব, ভালোবাসা, কথা, কে কেমন টিম করছে, কার কীরকম টিম হচ্ছে, এই যে একটা উন্মাদনা, এই একটা যে আলোচনা, এটা যেন মাঠের মধ্যে থাকে। 90 মিনিট লড়াই হোক, তারপরে নিজেদের মধ্যে ভালোবাসা হোক, সেখানে কোনো যেন নিজেদের মধ্যে আত্মসমালোচনা, এ ভালো ও খারাপ, এইটা যেন আমি চাই না ময়দানের মধ্যে হোক। এবং আমি প্রার্থনা করব সবাই ময়দানে আসুন। বিভিন্ন খেলা সামনে, সিএফএল, যুবলীগ, কন্যাশ্রী কাপ শুরু হচ্ছে, একটার পর একটা খেলা হচ্ছে। মাঠে আসতে হবে আপনাকে, মাঠেই যদি ফুটবলটাকে বাঁচিয়ে রাখতে হয়, মাঠে সবাইকে আসতে হবে। এটাই আমার সবাইকে জানাই। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।